বিধানসভায় সইকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তার হাতেই নোটিশ ধরালো সিআইডি। সোমবার বেলা 12টায় তাকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে প্রথমে হরিশ মুখার্জি রোডের 188 শান্তিনিকেতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় সিআইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ওই বাড়ি থেকে একজন স্টাফ বেরিয়ে জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। তিনি কুণাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে বেলেঘাটায় ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেছেন। এরপর কালীঘাটের বাড়িতে ফিরে তৃণমূলের সাধারণ সম্পাদক জানিয়েছেন তিনি শান্তিনিকেতনে থাকেন না, তার সঙ্গে দেখা করতে হলে সিআইডিকে কালীঘাটের বাড়িতেই আসতে হবে। কিছুক্ষণের মধ্যে সেখানেও পৌঁছে যায় সিআইডি। বাড়ির নিচে থাকা একজন নিরাপত্তা রক্ষীকে সিআইডি অফিসাররা জানিয়ে দেন নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তারা দেবেন। সে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর পরে তিনি অপেক্ষা করতে বলেন। এর কিছু পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে নেমে আসেন। এরপর সিআইডি অফিসাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ সার্ভ করেছেন। সিআইডির নোটিশ দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নোটিশ নিয়েছেন, তবে সেটা পড়েননি। আইনজীবীর সঙ্গে কথা বলবেন, সহযোগিতার জন্য ডাকলে যাবেন। বাংলায় স্বাধীনতার পর প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, পরবর্তীকালে সিপিএম জমানায় জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, পরিবর্তনের পালাবদলের পর মমতা ব্যানার্জি সহ কোনো মুখ্যমন্ত্রীকে দোকান কাটার মতো টিভির ক্যামেরার সামনে হাত বার করে টাকা নিতে দেখা যায়। এখন বাংলার যিনি মুখ্যমন্ত্রী তাকে টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে, ঘুষ নিতে দেখা গেছে। মানুষ বোকা নয়, যারা লুটপাট করে ক্ষমতায় এসছে, যেভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অনৈতিকভাবে ক্ষমতায় এসছে, এর বিচার মানুষ আগামী দিন করবে, এই বিশ্বাস আমার জনগণের উপর এবং গণতন্ত্রের উপর আছে।